हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के আমি বানাবো পালং টোফু। পালং পনির আপনারা অনেকবার খেয়েছেন, তো আমি পালং টোফু বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো টোফু আমি বাড়িতে বানিয়ে নিতে পারি, আপনারাও বানিয়ে নিতে পারেন খুব ইজিলি। আমি এখন এখানে কেনা প্যাকেটই নিয়েছি। তো এইটা আমার চ্যানেলে দেওয়া আছে টোফু বানানোর প্রক্রিয়াটা। আপনারা যদি চান যে বাড়িতে তৈরি করে নেবেন টোফুটা, তাহলে সেক্ষেত্রে বাড়িতে তৈরি করে নিতে পারেন। খুব কম খরচে তৈরি করে নেওয়া যায় টোফু, সয়াবিনের দানা কিনে নিয়ে। তো আমি এখানে যেহেতু রেডিমেড প্যাকেট নিয়েছি, আর এখানে আমি পালং পাতাগুলো বাজার থেকে নিয়ে আসার পরে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার সময় এর মধ্যে দিয়েছি আমি একটুখানি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এখন নিয়েছি। ভিডিওটা যাতে ছোট হয় যার জন্য, নালে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, যার জন্য আমি এটাকে আগে করে নিয়েছি। পালং পাতাটাকে সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছি। এখন টোফুটা আমরা খুলে নেব, কেটে নেব নিজেদের পছন্দ মতো আকারে। টোফুটাকে আমি বার করে নিয়েছি প্যাকেট থেকে। এখন আমি নিজেদের পছন্দ মতো আকারে আপনারা কেটে নেবেন। আমি কেটে নিচ্ছি এটাকে। এই দেখুন টোফুটাকে কেটে নেওয়ার পরে আমি এরকম টুকরো করে কেটেছি। আপনাদের পছন্দ আকারে আপনারা কেটে নেবেন। আমি এরকম করে কেটে নেওয়ার পরে এটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য এখানে নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি আমি 1 টেবিল স্পুন ময়দা দিয়ে এইটাকে এখন আমি নিয়ে নেব। এর মধ্যে টোফুটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টিস্পুন সাদা তেল। নিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই দেখুন ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে কিন্তু এটা রাখতে হবে না, সঙ্গে সঙ্গে আমরা রান্না করে নেব। তো চলুন আমরা গ্যাসের কাছে যাই। এই দেখুন চলে এসেছি আমি গ্যাসের কাছে। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আমি নিয়েছি একটা ননস্টিকের কড়াই। আমি সাদা তেলে করব, তো কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব আমি সাদা তেল। আপনারা এটা বাটার দিয়েও করে নিতে পারবেন, বাটার দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। তো আমি কড়াইটা গরম হতে দেব। এই দেখুন কড়াই গরম হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে আমি এরকম করে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা টোফুগুলো, ম্যারিনেট করে রাখা টোফুটা। এই দেখুন দিয়ে দিচ্ছি আমি টোফুগুলো একটা একটা করে সুন্দর করে আমি দিয়ে দেবো। যেহেতু আমি ছড়ানো কড়াই নিয়েছি, তাই আমার একবারে সমস্তটা ভাজা হয়ে যাবে। টোফুগুলো দিয়ে দেওয়ার পরে 1 মিনিট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটু উল্টে নেব। উল্টো দিকটা দিয়ে দেবো যাতে উল্টো দিকটাও সেঁকা হয়ে যায়। খুব বেশি কড়া করে আমরা ভাজবো না। প্রতিটা টুকরোই আমি উল্টে নেবো। নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট হতে দেবো। আমরা যদি খুব বেশি করে ভেজে নিই তাহলে টোফু বা পনির যাই হোক না কেন খুব স্টিফ হয়ে যায়। তো যার জন্য টোফু বা পনির রান্না করার সময় সেটা খেয়াল রেখে আমাদের রান্না করতে হবে যে খুব বেশি ভেজে নেওয়া যাবে না। উল্টে দিলাম আমি সবগুলো। আবারও দেখুন 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। তো আমি এগুলোকে আবারও উল্টে নিচ্ছি। এটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে। দেখুন হয়ে গেছে আমার টোফুটা ভেজে নেওয়া। এখন আমি পাশের গ্যাসে দিয়ে রেখেছি গরম জল। সেই গরম জলের মধ্যে আমি টোফুটা তুলে রেখে দেব। এই দেখুন যে প্লেটে আমরা ম্যারিনেট করে নিয়েছিলাম টোফুটা, সেই প্লেটের মধ্যে আমি গরম জলটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তুলে রেখে দেবো টোফুগুলোকে। টোফুটা তুলে নিয়ে আমি গরম জলের মধ্যে ডিপ করে রেখেছি। এতে কি হয়, টোফুটা খুব সফট হয় আর খুব জুসি হয়। আমরা হয়তো অনেক রাঁধুনিরাই এই ব্যাপারগুলো জানি, কিন্তু অনেক সময় তাড়াহুড়োর জন্য করি না। তবে যদি আপনারা করে দেখেন এরকম করে পনির বা টোফু যদি গরম জলের মধ্যে ডুবিয়ে দিয়ে রাখেন, তাহলে দেখবেন যে সেই দিনের টোফুটা বা পনিরটা এত জুসি হয়েছে, একেবারে অন্যরকম স্বাদ, মুখে লেগে থাকবে। তো আপনারা অবশ্যই এই
এই স্টেপটা স্কিপ করবেন না। ওই তেলের মধ্যেই এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে আমি টুকরো করে নিয়েছি, একটা ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, দুটো লবঙ্গ, একটা ছোট্ট একটা টুকরো দারচিনি দিয়ে এটাকে আমরা এখন একটুখানি হতে দেবো। এটা থেকে একটা ভালো গন্ধ বেরোবে যখন, তখন আমরা দিয়ে দেবো একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও করা যায়, খুব ভালো লাগে। তো নিরামিষের দিনে করলে আপনারা অবশ্যই এর মধ্যে একটুখানি আমন্ড বাটা বা দিতে পারেন, কাজু বাটা দিতে পারেন, খুব ভালো লাগবে। কাজু বাটা বা আমন্ড যদি না থাকে অ্যাভেলেবল, তাহলে আপনারা চারমগজ বাটা দেবেন 1 টিস্পুন, চারমগজ জলের মধ্যে ভিজিয়ে রেখে ঘন্টাখানেক, সেইটা বেটেও দিতে পারেন। একই রকম স্বাদ আসবে, আপনারা বুঝতেই পারবেন না। বা তিল বাটা দিয়েও এটা করতে পারেন, খুব ভালো লাগবে সাদা তিল বাটা দিয়ে। তো আমি এখন দেখুন তেলটা আমার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচনোটা। কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এটাকে একটু ট্রান্সপারেন্ট হতে দেবো। দেখুন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, একটুখানি গোলাপি গোলাপি হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি নুন। আর টোফুর মধ্যে আমরা নুন দিয়েছি, সেটা খেয়াল রেখে আমাদের নুনটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি নুনের মধ্যে, দিয়েছি নুনটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা। দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন আদা বাটা। এটাকে আমি কাঁচা গন্ধটা যাতে না থাকে, যাতে না মিডিয়াম লো ফ্লেমেটাকে 1.5 মিনিট মতো নাড়িয়ে নেবো। আদা বাটাটা দিয়েও আমি এটাকে নাড়িয়ে নিয়েছি 1.5 থেকে 2 মিনিট, একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে নাড়িয়ে নিয়েছি যেন পুড়ে না যায়, যার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো বাটা। টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে এখানে একদম পাতলা করে কুচিয়েও টমেটো নিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 2খানা টমেটো, আমি পেস্ট করে নিয়েছি মিডিয়াম সাইজের। সেই টমেটোর পেস্টটাই আমি এখানে ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকেও কষিয়ে নেব, 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। যখন মশলাটা থেকে পুরো তেল আলাদা হয়ে যাবে, ততক্ষণে আমাদের বুঝতে হবে যে মশলা আমাদের রেডি হয়ে গেছে। মশলাটা আমার ভাজা হতে শুরু হয়েছে, কারণ উপরে তেল উঠতে শুরু করেছে। এই দেখুন মশলাটা আমার ভাজা হতে শুরু করেছে, কারণ আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যখন তেলটা পুরোপুরি উপরের দিকে উঠে আসবে, চকচক করবে, তখন মশলাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমি আরও 1-1.5 মিনিট মতো মশলাটা নাড়িয়ে নেব। আর কোনো লঙ্কা অ্যাড করলাম না, কারণ আমরা যখন পালং শাকটা পিষে নিয়েছি, সেদ্ধ করার সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমার বাচ্চারা খাবে, আমরা ঝাল খুব কমই খাই, যার জন্য আমি দিইনি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই সময় 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, অথবা রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন। আমি টোফুতেও রেড চিলি পাউডার মাখিয়ে যেহেতু ভেজে নিয়েছি, যার জন্য আমি আর এর মধ্যে লঙ্কা দিলাম না। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা শাকটা। এটাকে দিয়েও কিন্তু আমরা কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো। নিয়ে নিয়েছি আমি শাকটা। এখানে 1 আঁটি শাক নিয়েছিলাম আমি, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আপনারা প্রয়োজনে পরিমাপ বাড়াতে পারেন। আমি যেহেতু 200 গ্রাম টোফু নিয়েছি, যার জন্য আমি শাকের পরিমাণটাও কম নিয়েছি। শাকটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি এটাকে। যদি মনে হয় আপনাদের যে আরও একটু তেল বা বাটার অ্যাড করবেন, তাহলে এই সময় অ্যাড করতে পারেন, বা অথবা যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখন উপর থেকে একটুখানি বাটার বা ঘি দিয়ে সার্ভ করতে পারেন। সেই ক্ষেত্রে ঘিয়ের স্মেলটা খুব ভালো আসবে বা বাটারের স্মেলটা খুব ভালো আসবে, তো সেরকমভাবেও করে দিতে পারেন। আমি খুব অল্প তেলে রান্না করার চেষ্টা করি সবসময়, তো যার জন্য আমি আর তেল দেবো না এর মধ্যে। এটাকে আমি মিডিয়াম লো ফ্লেমে খুব ভালোভাবে শাকটাকে কষিয়ে নেব মশলাটার সঙ্গে। আরও 2 মিনিট কষিয়ে নিই। শাকটার স্টকটা কোনো সময় ফেলে দেবেন না। শাকের মধ্যে আমি যেহেতু জল দিইনি, একদম
পাতাগুলোকে শুধু ধুয়ে দিয়ে দিয়েছিলাম। যদি আপনারা পাতার মধ্যে জল দিয়ে সেদ্ধ করেন বা একদম স্ট্রেনারে না রেখে পাতাটা দেন তাহলে পাতা থেকে প্রচুর জল বেরোয়, তো সেই স্টকটা ফেলবেন না, এর মধ্যে ইউজ করতে পারেন অথবা অন্য কোনো সবজির মধ্যেও কিন্তু ইউজ করে নেবেন। সেই স্টকটা টেস্ট খুব বেটার হবে আপনারা, বা ডালের মধ্যেও সেই স্টকটা ইউজ করে নিতে পারবেন। দেখুন, আর আমার যে পালং পাতাটা ভাজা হয়েছে সেটার একটা সাইন হচ্ছে এই যে এইটা কিন্তু কড়াই ছেড়ে আসছে। যখন কড়াইটা পুরোপুরি ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব জলে ভিজিয়ে রাখা টোফুটা। তো এখন আমি এটাকে আরও 1 মিনিট মতো নাড়িয়ে নিই। শাকটা আমার পুরোপুরি কড়াই ছেড়ে আসছে, তো আমি এখন এর মধ্যে ঢেলে দেব টোফুটা। দেখুন, টোফুটা কিন্তু জলটা অনেকটা শোক করে নিয়েছে। এর মধ্যে দিয়ে আমি পনিরটাকে এখন 2 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দেওয়ার পরে আমার হোমমেড সবজি মশলা আমি সেইটা অ্যাড করে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন নিয়েছি আমি সেই মশলাটা। আপনারা চাইলে কেনা সবজি মশলাও অ্যাড করতে পারেন বা পনির মশলাও অ্যাড করতে পারেন, টোফু মশলাও কিনতে পাওয়া যায়, সেটাও অ্যাড করতে পারেন। আমি এই মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে সেইটাও ইউজ করতে পারেন তৈরি করে নিয়ে। তো আমি এখন দিয়ে দিয়েছি মশলাটা, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সবজি মশলাটা দেওয়ার পরে আমি 2 মিনিট নেড়ে নিয়েছি। এটা আবারও কড়াই ছেড়ে আসছে। এখন আমরা ঠিক যতটা রাখবো সেরকমভাবে এর মধ্যে জল অ্যাড করবো। তো আমি যে মিক্সির মধ্যে টমেটোটা পেস্ট করে নিয়েছি সেই মিক্সিটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম 10 থেকে 12টা দানা কাজু নিয়ে আমি সেই কাজুটাও পেস্ট করে রেখেছি। তো সেই কাজুর পেস্টটা আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। প্রথমে নাড়িয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি মিক্সি ধোয়া জলটা। দিয়ে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আরও একটু জল দিতে হবে, কারণ এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব আমি জলটা দেওয়ার পরে। তো আমি এখানে টোটাল 1/2 কাপ থেকে একটু বেশি জল অ্যাড করলাম, আর 1 কাপ থেকে কম 1.25 কাপ মতো জল আমি এখানে অ্যাড করলাম। করে নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো আমরা, দিয়ে ফুটতে দেব। পরে আমি ঢাকাটা টেনে নিয়েছি, টেনে নিয়ে এটা দেখুন খুব ভালোভাবে ফুটছে। তো গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম লো আছে। এখন আমি এটাকে নাড়িয়ে নিলাম আরেকবার। নাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি খুব বেশিক্ষণ ফোটাবো না, 5 মিনিট মতো ফোটাবো। তো এটাকে আমি আরও 3 মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আনসল্টেড বাটার। আপনারা যদি সল্টেড বাটার দেন তাহলে খেয়াল রাখবেন যে টোফুতে নুনটা দেওয়ার সময়। তো আমি আনসল্টেড বাটার দিলাম এখানে 1/2 টিস্পুন। নিয়ে এটাকে এখন মিলিয়ে দেবো, মিলিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 3 মিনিট। 3 মিনিট পরে আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এই দেখুন 3 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি 1/2 টিস্পুন মতো চিনি। নিয়ে এটাকে আবারও নাড়িয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে এখন আমি রেখে দেব 5 থেকে 7 মিনিট। তারপরে তুলে আমরা সার্ভ করে দেবো এটাকে। এই দেখুন আমি তুলে সার্ভ করে দিয়েছি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর হোমমেড টোফুর রেসিপি দেওয়া রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখেও হোমমেড টোফু তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, ভাত পোলাও এগুলোর সঙ্গেও ভালো লাগে, তবে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।